নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সবাইকে স্বাগত আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট সেন্টারে। এই যে সামনে আমাদের টেট পরীক্ষা আসছে, ঝাড়খণ্ডে টেট হবে, ইউপিতে টেট হবে, সি টেট আছে, তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গেও টেট হওয়ার কথা আপার প্রাইমারি। ভোটের পরে নোটিফিকেশান ঠিক আসবে, কোর্টের অর্ডার তো বেরিয়েই গেছে, আজ নাহলে কাল আসবে। তো তার জন্য আমাদেরকে প্রিপারেশনটা সঠিকভাবে নিতে হবে, যাতে আমরা কোনো অংশে কারো থেকে পিছিয়ে না থাকি। এখন কোনো অংশে কোশ্চেনের মান দেখে আমরা বুঝতে পারছি যে কোশ্চেনটা এখন আগেকার মতো আর অত সহজ দিচ্ছে না। এই যেমন আমরা স্পেশাল এডুকেশনের টেট পরীক্ষাটাতে দেখলাম, কোশ্চেনের মান কিন্তু যথেষ্ট উন্নত, পাশ করলেই চাকরি পেয়ে যাচ্ছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তাই হবে। তা সেই হিসাবেই আমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে, যাতে আমরা নিজের সঠিকটা দিয়ে চেষ্টা করতে পারি। আমাদের চেষ্টায় যাতে কোনো কমতি না থাকে। আজ সেই চেষ্টার জন্য প্রথম ধাপ শুরু করি আমরা শর্ট ফর্মগুলো পড়ব। পরীক্ষায় একটা দুটো দেয়, ইংরেজিতে একটা দুটো দেয়। ইভেন এটা আমাদের প্রাইমারিতে যে ইন্টারভিউ চলছে, সেই ইন্টারভিউও কাজে লাগবে। ইন্টারভিউরগুলো এই যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করে, এই শর্ট ফর্মগুলো বলতে বলে। প্রথমেই দেখি সেই শর্ট ফর্মগুলো। এবিএল মানে কি? এবিএল হচ্ছে অ্যাক্টিভিটি বেসড লার্নিং। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, সেখানে আমি এই সমস্ত হ্যান্ড রিটেন নোটস দিয়ে দেবো। আমাদের যত নোটস আছে সেখানে তোমরা পেয়ে যাবে। আমরা ঝাড়খণ্ড টেটের স্পেশাল ব্যাচ শুরু করছি, সেটা আশা করি এই সামনের 1-2 মাস থেকে ফুল ফ্লেজে পড়ানো শুরু হবে। বর্তমানে আমাদের অন্যান্য ব্যাচ চলছে তাই। এবিএল এর ফুল ফর্ম কি? অ্যাক্টিভিটি বেসড লার্নিং। এই যে রয়েছে এডিএইচডি, এটা খুব ইম্পর্ট্যান্ট, খুব জিজ্ঞেস করে। এই এডিএইচডিটা খুব জিজ্ঞেস করে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখে যাবে। এটা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, মানে হচ্ছে মনোযোগের অক্ষমতা। আমাদের বাচ্চারা যখন ক্লাসে একটা থাকে না, মানসিক দিক থেকে একটু দেখবে তারা মনোযোগী কম হয়, তারা ক্লাসের মধ্যে অল্পতেই হারিয়ে ফেলে। এটা তাদের দোষ না, আমরা সেটা বুঝি না, অনেক বাবা মা সেটা শিক্ষার অভাবে বোঝে না। এটা অ্যাকচুয়ালি সেটার সাথে তাদের মনোযোগ ও আচরণগত সমস্যার কারণে করে থাকে। চলো নেক্সট তাহলে পড়ি। নেক্সট হচ্ছে এসিআর। তোমরা খাতা কলম নিয়ে লিখতেও পারো, নোট করলে সব থেকে ভালো, নিজের কাছে থাকবে। পিডিএফের উপরে ভরসা অবশ্যই করবে, কিন্তু সেটা যতক্ষণ সেটা ফোনেই থাকে। কারণ আমরা দেখি পিডিএফ ডাউনলোড করি, ফোনে থেকে যায়। এইভাবে হবে না বন্ধুরা, তোমাকে নিজের নোট নিজে বানাতে হবে, পড়তে হবে। এসিআর, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। শিক্ষকের বার্ষিক মূল্যায়ন থাকে, সেটাই অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, এসিআর। নেক্সট আমরা পড়ব এএসডি কি? অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এটাও খুব ইম্পর্টেন্ট। এএসডি পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, এএসডির ফুল ফর্ম বলো। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এর ফুল ফর্ম হচ্ছে এএসডি। এর ফুল ফর্ম শর্টে বললে হবে এএসডি। বিএড, এটা তো আমরা জানি সবাই, ব্যাচেলর অফ এডুকেশন। বিআরসি, এটা খুব ইম্পর্টেন্ট। বিআরসি খুব জিজ্ঞেস করে, এটা বারবার পরীক্ষায় আসে। ব্লক রিসোর্স সেন্টার। বিপিএল, বিলো পভার্টি লাইন, আমরা জানি এটা। সিডিপি, এই যে আমরা বলছি সিডিপি করি, অ্যাকচুয়ালি এটা কি? চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সিআরসি, ইন্টারভিউ বারবার জিজ্ঞেস করেছে, ইন্টারভিউয়ে এই কোশ্চেনটা বারবার জিজ্ঞেস করেছে। সিআরসি বা সিএলআরসি ফুল ফর্ম কি? ক্লাস্টার রিসোর্স সেন্টার।
বা শিক্ষকদের জন্য সহায়তা কেন্দ্র, খুব ইম্পর্ট্যান্ট এটা। ক্লাস্টার রিসোর্স সেন্টার, এটা খুব ইম্পর্ট্যান্ট। ক্লাস্টার রিসোর্স সেন্টার কী জিনিস আমরা অল্প করে জেনে নিই। একটা সার্কেল লেভেলে কিছু স্কুল থাকে, তারা একত্রে একটা নির্দিষ্ট দিনে তারা নিজেদের স্কুলের মধ্যে একটা আয়োজনের রিসোর্স সেন্টার থাকে, যেখানে তাদের স্কুলের জ্ঞানের আদান প্রদান হয়। ধরুন নানা টিএলএম, ক্রিয়েটিভিটি, এগুলো বাচ্চাদের যেগুলো খুব ভালো ভালো থাকে, সেখানে প্রতিযোগিতাও হয়। সেইভাবে এটাকে বলে ক্লাস্টার রিসোর্স সেন্টার বা সিএলআরসি। ডায়েট, এর ফুল ফর্ম কি? খুব জিজ্ঞেস করে পরীক্ষায়, বারবার জিজ্ঞেস করে, কোশ্চেন ইন্টারভিউ আছে। ডায়েট কি? ডায়েট কাকে বলে? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ডায়েটের ফুল ফর্ম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ডিইও, ডিস্ট্রিক্ট, এই ডিইওর ফুল ফর্ম কি? ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার। ডিএলএড, বারবার করেছি আমরা ডিএলএড। আমরা কি করেছি? ডিএলএড করেছি। এই ডিএলএড এর ফুল ফর্ম বলো, বারবার জিজ্ঞেস করে পরীক্ষায়, ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে ইন্টারভিউয়ে। আচ্ছা, ডিএলএড এর ফুল ফর্ম বলুন তো? ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। ইসিসিই আমাদের এনইপিতে ঢুকেছে এটা। ইসিসিই কি ফুল ফর্ম? এটা আগের বারও জিজ্ঞেস করেছিল খুব, এইবারও জিজ্ঞেস করেছে। ইসিসি এর ফুল ফর্ম কি? ইসিসি এর ফুল ফর্ম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ইজিএস, এডুকেশন গ্যারেন্টি স্কিম। ইজিএস এর ফুল ফর্ম কি? এডুকেশন গ্যারেন্টি স্কিম। এই বছরের হট টপিক আসি, এটা খুব ইম্পর্ট্যান্ট। FLN, বারবার জিজ্ঞেস করেছে। FLN কি? ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি। ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি। ওকে, এই যে FLN খুব ইম্পর্ট্যান্ট এটা। ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি মানে কি? এর মানে হচ্ছে আমরা 6 বছরের মধ্যে বাচ্চাকে, এটা এনইপি 2020 অংশ, যদি জিজ্ঞেস করে কি জিনিস স্যার, FLN হচ্ছে 2020 এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 একটা অংশ, যেটা বলা হচ্ছে যে ক্লাস 4-এর মধ্যে একটা বাচ্চা মিনিমাম পড়তে, অঙ্কর অক্ষর চিনতে এবং হিসেব করতে পারবে। ফ্লুয়েন্সি, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি, অক্ষর চিনতে, অক্ষর জ্ঞান, রিডিং পড়তে পারা, এটা হচ্ছে FLN এর প্রধান ভূমিকা। FDP, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। FDP ফুল ফর্ম কি? ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। GER, গ্রস এনরোলমেন্ট রেশিও। GER, এই কোশ্চেনটাও আছে। গ্রস এনরোলমেন্ট রেশিও খুব ইম্পর্টেন্ট, যেটা FLN এর মতোই আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ICT। ICTর ফুল ফর্ম কি? ICTর ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আমাদের নতুন জুড়েছে এটা এনইপিতে। IE খুব ইম্পর্ট্যান্ট আরেকটা। IE ইনক্লুসিভ এডুকেশন। ফুল ফর্ম হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, খুব ইম্পর্ট্যান্ট এটা। এই দুটো ভালো করে তোমরা পড়বে, ICT এবং IE। IE হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। IEP, ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান। IEPর ফুল ফর্ম কি? ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান। JNV, জওয়াহর নবোদয়া বিদ্যালয়। KGBV, এটা জিজ্ঞেস করেছে বারবার, কি জিনিস এবং কাকে বলে? KGBV। K ফর কি? কস্তুরবা। G ফর গান্ধী। B ফর বালিকা। V ফর বিদ্যালয়া। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়া। এটা কি জিনিস?
এটা 2004-এ এসছে, এই যে এখানে দেখো ছোট্ট করে লেখা আছে 2004-এ এসছে। কাদের জন্য? এসটি এসটি ওবিসি যে রয়েছে, এসসি এসটি ওবিসি মাইনরিটির নাবালিকাদের জন্য আবাসিকের মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের মাধ্যমে। এসসি এসটি বা ওবিসি যে মাইনরিটিগুলো রয়েছে সেখানকার নাবালিকাদের জন্য এটা তৈরি করা হয়েছিল। আমাদের 2004 থেকে শুরু হয়েছে আমাদের দেশে। নেক্সট, LSRW, আমরা ভাষার ল্যাঙ্গুয়েজ কেন শিখব? ল্যাঙ্গুয়েজ কেন শিখব? খুব কোশ্চেন দেয়, ইংলিশেও কোশ্চেনটা আসে, বাংলার ক্ষেত্রেও আসে। কি কোশ্চেন আসে? যে ইংলিশ বা বাংলা শেখার প্রধান উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটাই হচ্ছে এটা, কি? LSRW। কি জিনিস? LSRW, LSRW, L ফর লিসেনিং, S ফর স্পিকিং, R ফর রিডিং, W ফর রাইটিং। প্রথমে দেখো, শুনে বলতে পারা। লিসেনিং মানে হচ্ছে কানে শুনে বলতে পারা, কানে শুনে বুঝতে পারা, কানে শুনে বুঝতে পারা। S ফর স্পিকিং, বলে নিজের মনের ভাব প্রকাশ করতে পারা, এটা হচ্ছে S। এই যে রয়েছে দেখো, L ফর লিসেনিং, S ফর স্পিকিং, R ফর রিডিং, কোনো কিছু পড়ে বুঝতে পারা, বই পড়ে বা কোথাও লেখা পড়ে বুঝতে পারা। আর শেষ হচ্ছে উদ্দেশ্য ভাষা শিক্ষার, W ফর রাইটিং, মানে লিখে নিজের মনের ভাষাকে ব্যক্ত করা, নিজের মনের ভাবকে ব্যক্ত করতে পারা। এটাই হচ্ছে আমাদের ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য। MDM, মিড ডে মিল, যেটা এখন চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়েছে তোমরা কমেন্টে জানাবে। মিড ডে মিলের নাম বর্তমানে কি? এই যে MDM, মিড ডে মিল। মিড ডে মিলের বর্তমান নাম কি সেটা তোমাদেরকে বলতে হবে। এর বাইরে আশা করি কোশ্চেন আসবেও না এই শর্ট ফর্ম থেকে। এখানে সবগুলো আমি করিয়ে দিয়েছি। NEP 2020, এর ফুল ফর্ম যদি বলতে বলে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। নিপুণ ভারত, এটা খুব জিজ্ঞেস করে, আমাদের পরীক্ষাতে এসেছিল। নিপুণ ভারত এর ফুল ফর্ম বলো। ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি। FLNেরই আরেকটা ভাগ হচ্ছে নিপুণ ভারত, মানে ন্যাশনাল ইনিশিয়েটিভ, N ফর ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি। ওই একই জিনিস, ক্লাস 4-এর মধ্যে মানে পড়ে বুঝে একটা বাচ্চা এতটুকু সাক্ষরতা অর্জন করবে যে সে কিছু পড়ে বুঝতে পারবে এবং কিছু অঙ্কর সংখ্যা চিনতে পারবে, যোগ বিয়োগ করতে পারবে। PTR, প্যারেন্ট টিচার রেশিও, পক্সো অ্যাক্ট, খুব ইম্পর্ট্যান্ট, বারবার আসে, জিজ্ঞেসও করে। কোথাও যদি জিজ্ঞেস করে তাহলে আমরা কি বলবো? পক্সো অ্যাক্ট। কত সালে এসেছিল? 2012 সালে। কি জিনিস এটা? ফুল ফর্মটা জেনে নিই। দ্য প্রোটেকশন অফ চাইল্ড বা চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। প্রোটেকশন অফ চাইল্ড, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, এটা হচ্ছে পক্সো অ্যাক্টের ফুল ফর্ম। এতে কি বলা হয়েছে? না, এতে বলা হয়েছে যে 18 বছরের নিচের বাচ্চা যাতে সেক্সুয়াল এক্সপ্লয়েট না হয় তার জন্য এই রাইটগুলো বানানো হয়েছে। নেক্সট, RTE অ্যাক্ট, ফুল ফর্ম কি RTE অ্যাক্টের? রাইট টু এডুকেশন অ্যাক্ট। কত সালে হয়েছিল? RTE অ্যাক্টটা কত সালে এসেছিল আমাদের দেশে? 2009। কী জিনিস এটা? RTE অ্যাক্টের মাধ্যমে বলা হয় যে কোনো শিশু 6 থেকে 14 বছরের মধ্যে যদি বয়স থাকে তাহলে সে বিনামূল্যে, অবৈতনিক এবং বাধ্যতামূলক সে শিক্ষা নেওয়ার অধিকার পাবে। কি? বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা নেওয়ার অধিকার থাকবে। এটা তার রাইটে পরিণত হলো।
আগে কি রাইট ছিল? আগে ছিল না, এখন সেটা এই 8টি অ্যাক্টের মাধ্যমে তার রাইট হয়ে গেল, মৌলিক অধিকার হয়ে গেল। এসএমসি ইন্টারভিউ জিজ্ঞেস করেছিল, অনেকজনকেই জিজ্ঞেস করেছে। এসএমসি কি? স্কুল ম্যানেজমেন্ট কমিটি। এসএমসি হচ্ছে কি জিনিস? স্কুল ম্যানেজমেন্ট কমিটি। এসএমসির ফুল ফর্ম স্কুল ম্যানেজমেন্ট কমিটি। এসএসএ সর্বশিক্ষা অভিযান। এসএসএ কিছু কনফিউশন আছে এখানে, আমি তোমাদের সেটা আজকে পূরণও করে দেবো, আর কনফিউশন থাকবে না। এসএসএম আর আবার একটা এসএসএ, তিনটে আছে। কি তিনটে? এসএসএ সর্বশিক্ষা অভিযান যদি বলি আমরা, সেটা এসেছিল 2001 সালে। এখানে কিন্তু মৌলিক অধিকার নয়, এটা গার্জিয়ানদের উপরে দায়িত্বটা বর্তানো ছিল। আর মৌলিক অধিকার কোথায় পেলাম আমরা? রাইট টু এডুকেশন অ্যাক্টের দ্বারা। বাচ্চার মৌলিক অধিকার কিন্তু এসএসএর দ্বারা না, এসএসএর দ্বারা গার্জিয়ান যে রয়েছে তার কর্তব্য বাচ্চাকে সর্বশিক্ষা অভিযানে আওতায় আনা, কিন্তু 8টি অ্যাক্টের দ্বারা সেটাই বাচ্চার মৌলিক অধিকারে পরিণত হলো। এসএসএম এর ফুল ফর্ম কি? সর্বশিক্ষা মিশন। এই যে দেখো, সর্বশিক্ষা মিশন, সেটা কত সালে এসেছিল? 2011 সালে। সেটাই আবার 2018 সাল থেকে হয়ে গেল কি? সমগ্র শিক্ষা অভিযান। সমগ্র শিক্ষা অভিযান। এখানে কে কে যুক্ত হলো? এখানে আমাদের মাধ্যমিক কমিশন, আগে যেটা সর্বশিক্ষা অভিযান ছিল সেটা, এই দুজন মিলে তৈরি হয়ে গেল সমগ্র শিক্ষা অভিযান 2018 সাল থেকে। আমাদের রাজ্যে কি এনইপি 2020 চালু হয়েছে? আমাদের ডি গ্রুপ কোশ্চেন এসেছিল না, আমাদের রাজ্যে এখনও এনইপি 2020 প্রাথমিক লেভেলের যেগুলো ফরম্যাটটা রয়েছে সেটা এখনও আসেনি। আমাদের চলছে এখনও সমগ্র শিক্ষা অভিযান, আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে চলছে। তাই তো এই জিনিসগুলো কিন্তু দেখো পরীক্ষায় দেয়, শিক্ষার সঙ্গে জড়িত পরীক্ষায় দেয়। তারপরে চলে আসো টেট। টেটের ফুল ফর্ম কি? টিচার এলিজিবিলিটি টেস্ট। টিচার এলিজিবিলিটি টেস্ট। এর থেকেও বেশি এটা অত ইম্পর্টেন্ট না, এটাই ইম্পর্টেন্ট। টিএলএম আর এলটিএম কি জিনিস? ইন্টারভিউ জিজ্ঞেস করে এটা। এটা তোমরা যদি না জানো, সূক্ষ্ম দেখে ডিফারেন্স। আগে ছিল টিএলএম, এখন রয়েছে এলটিএম। কি? আগে ছিল টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, কারণ আগে ছিল শিক্ষক কেন্দ্রিক, টিচ করবে, শিক্ষকের ভূমিকা ছিল টিচ করা। সেটাই এখন হয়ে গেছে এলটিএম, লার্নিং টিচিং ম্যাটেরিয়াল। লার্নিং মানে এখন তো আমাদের শিক্ষকের কাজ কি? এখন আমাদের শিক্ষকের কাজ হচ্ছে ফেসিলিটেট করা, মানে বাচ্চারা নিজে নিজে শিখবে, শিক্ষক বাচ্চাদেরকে সেই শিখতে সহায়তা করবে। তাই এখন নাম হয়ে গেছে সেটার এলটিএম, লার্নিং ফার্স্ট হয়ে গেছে। আগে ছিল টিচিং, এখন বাচ্চারা কি করে? লার্নিং, লার্নিংটা ফার্স্ট প্রায়োরিটিতে। তাই জন্য এখন এর নাম লার্নিং টিচিং ম্যাটেরিয়াল। বুঝতে পারলে? তাহলে যদি জিজ্ঞেস করে ইন্টারভিউয়ে যে এলটিএম কি জিনিস, লার্নিং টিচিং ম্যাটেরিয়াল, যদি ডিফারেন্স বলতে বলে তাহলে বলতে পারবে নিশ্চয়ই। ওকে, পড়ে রাখবে বন্ধুরা, সব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, কেননা তারা কোথায় থেকে কি জিজ্ঞেস করবে সেটা ওদের মাথার উপরে ডিপেন্ড করে, এবং নানা টেট পরীক্ষায় এগুলো কোশ্চেন দেয়। ইউডাইস জিজ্ঞেস করেছিল, ইউডাইস ইম্পর্টেন্ট। কি? ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন। ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন, ওয়াশ। ওয়াশের ফুল ফর্ম হচ্ছে ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন। জেআরএম জোনাল রিভিউ মিটিং। জেআরএম জোনাল রিভিউ মিটিং। টিচিং এইডস অ্যান্ড টিচিং ম্যাটেরিয়াল এর মধ্যে ডিফারেন্স কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টিচিং এইডস অ্যান্ড টিচিং ম্যাটেরিয়াল? টিচিং এইডস আর টিচিং ম্যাটেরিয়াল সূক্ষ্ম ডিফারেন্স, ইন্টারভিউ জিজ্ঞেস করেছিল।
এইডস এবং ম্যাটেরিয়াল। টিচিং এইডস কি? টিচিং এইডস হলো যেগুলো আমাদেরকে পড়াতে সাহায্য করে, এবং ম্যাটেরিয়াল হলো যার দ্বারা আমরা সেটা সাহায্য নিই। যেমন ধরো একটা প্রজেক্টর চলছে, একটা পর্দা রয়েছে, পর্দায় একটা আমরা কিছু দেখাচ্ছি বাচ্চাকে একটা প্রজেক্টর দিয়ে, তাই তো? এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এটা ব্ল্যাক বোর্ড, এটা হোয়াইট বোর্ড, এখানে পর্দা আছে, পর্দায় প্রতিফলিত হচ্ছে। এই প্রজেক্টরটা হলো টিচিং এইড। আর এই পর্দার মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল। মানে এক কথায় বলতে গেলে যেটা বাচ্চারা দেখে শিখবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল, এবং যেগুলো যন্ত্রপাতি সাহায্য করে সেটা দেখাতে সেটা হচ্ছে টিচিং এইডস। সূক্ষ্ম জিনিস খুব ইম্পর্টেন্ট, টিচিং এইডস এবং টিচিং ম্যাটেরিয়াল। পারফরমেন্স অ্যাসেসমেন্ট, রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। NCFTE ফুল ফর্ম কি? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন। ন্যাশনাল এডুকেশন ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন। আজ এতটুকু থাক, আমরা পরের দিন ইংলিশ সাবজেক্টের আরও কিছু রয়েছে সেগুলো করে নেব, এবং এর সাথে আমরা শিক্ষা রিলেটেড যেগুলো পলিটি রয়েছে, যেগুলো ধারা রয়েছে, সেগুলো পরীক্ষায় দেয় এখন বর্তমানে। শিক্ষার জন্য যেগুলো পলিটির ধারাগুলো রয়েছে সেগুলো পড়ব। আমাদের পাশে থাকুন। আমাদের আপনি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে ফলো আপ করুন। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওপরে, সেটা জয়েন করুন। সেখানে এই নোটগুলো দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। ধন্যবাদ। আজকের ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই।